ব্রকলি আর পনির দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করছি মাত্র 10 মিনিটে। যারা আমার মতো হেলথ কনসার্ন আবার ওয়ার্কআউট করার খুব একটা সময় পান না, তাদের জন্য একটা পারফেক্ট মিল রেসিপি। পারফেক্ট বলছি এই কারণে, পনিরের মধ্যে যেমন প্রয়োজনীয় প্রোটিন ও মিনারেলস আছে, অপরদিকে ব্রকলিতে অনেক অ্যান্টিফ্যাট এলিমেন্টস আছে যা আমাদের অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করে। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। ব্রকলিগুলো রান্না করার জন্য আমি প্যানে সামান্য পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিলাম। খুবই সামান্য, শুধু প্যানের গায়ে একটু মাখিয়ে নিব। আমি অলিভ অয়েল দিয়ে করছি, আপনারা রান্নার যে কোনো তেল অথবা বাটার দিয়েও এই রেসিপিটি করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই কুচি অবশ্য রুমানা করে দিয়েছে, যার কারণে এত সুন্দর হয়েছে। আমি করলে হয়তো আর একটু রাফ হতো। যাই হোক, রসুনগুলোকে ভেজে নিচ্ছি লালচে হওয়া পর্যন্ত। রসুনের গায়ে যখন এরকম লালচে কালার এসে যাবে, তখন এখানে ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা ব্রকলি নিয়েছি আর টুকরোগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। ব্রকলিগুলো কিন্তু আমি এখানে একদম কাঁচাই দিলাম, আগে থেকে ভাপিয়ে বা সেদ্ধ করে নেইনি। একটু মিক্স করে নিলাম। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। রান্নায় আমি পরে আবার সস দেব, আর সসে অলরেডি লবণ আছে। এখন লবণটুকু দিলাম ব্রকলিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য। আনুমানিক 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা ফুল আছে। 2-3 মিনিট ভাজার পরে দেখেন ব্রকলিগুলো বেশ শুকনো লাগছে। এর ভেতরে আমি এখন 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়েই ঢাকা দিয়ে দেব এবং এই পানিতেই ব্রকলিগুলো সেদ্ধ হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই রেসিপির ব্রকলিগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে না, একটু কচকচেই থাকবে। একটু কচকচে থাকলেই খেতে ভালো লাগবে। তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমি কি করছি দেখেন, ঢাকনা না খুলে আমি প্যানটা ধরে একটু দুলিয়ে দিচ্ছি। আমার নাড়াচাড়ার কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। ব্রকলিগুলো সেদ্ধ হতে থাক, এদিকে আমি কিছু পনির টুকরো করে নিই। আপনাদের যেই পনির বা চিজ খেতে ভালো লাগে সেটা দিয়ে এই রেসিপিটি করতে পারেন। আমি একদম বেসিক ঢাকাইয়া পনির দিয়ে, মানে যেটাকে অষ্টগ্রামের পনির বলে, সেটা দিয়ে রান্নাটা করছি। একটু ছোট ছোট টুকরো করে নিলাম, যেটাকে বাইট সাইজ বলে আর কি। এখন আবার পনির ছোট ছোট টুকরো করাই পাওয়া যায়। কতটুকু পনির দেব সেটা নিয়ে স্পেসিফিক কোনো পরিমাণ বলছি না, আপনাদের যতটুকু খেতে ভালো লাগবে ততটুকুই দেবেন। ব্রকলিগুলো খাওয়ার মতো সফট হয়ে গেছে। এর মধ্যে এখন সামান্য গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটা টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন। গোলমরিচ না দিলেও সমস্যা নেই, তবে দিলে ফ্লেভারটা খুব ভালো লাগবে। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এটাও আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আনুমানিক 2-3 মিনিটের মতো আবার সতে করব। গোলমরিচ, চিলি ফ্লেক্স আর সয়া সস দেওয়ার ফলে দারুণ একটা ফ্লেভার আপনারা এখনই পাবেন। ব্রকলিগুলো কিন্তু এখনই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু মিলটাকে কমপ্লিট করার জন্য ওই যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর কিছুই না, একটু মিক্স করে পরিবেশন করতে চলে যাব। ভীষণ সহজ রেসিপি, হাতে 5-10 মিনিট সময় থাকলে চট করেই রান্না করে খেয়ে ফেলা যায়। আমি যতটুকু রান্না করলাম অনায়াসে দুজনের একটা কমপ্লিট মিল হয়ে যাবে। আশা করছি এখন অসময়ে যদি ক্ষুধা লাগে, তাহলে অস্বাস্থ্যকর ফাস্টফুড না খেয়ে এরকম একটা হেলদি মিল রেডি করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।